গতকাল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন ছিল। আমি বিশেষ কারণে সেদিন সেই আম্বেদকর নিয়ে আলোচনাটা করতে পারিনি, তাই আজকে করছি। আমরা জানি যে হিন্দু ধর্ম এক মানবতাবাদী ধর্ম, উদার ধর্ম। এই ধর্মের মধ্যে সকলের স্থান। এই ধর্ম পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সম্মান করেছে। এই ধর্ম প্রকৃতির কাছে যা কিছু পেয়েছে, যার উপকারে লাগবে মানুষের, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এই ধর্ম প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেছে। এহেন উদারবাদী ধর্মের মধ্যেও আমরা দেখেছি যখন আমাদের পতন হলো, আমাদের পতনের যে কতগুলো কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের মধ্যে বিকৃতি দেখা দিল যে ছোট এ বড়, একে ছোঁয়া যাবে, একে ছোঁয়া যাবে না। এই অস্পৃশ্যতা এক ভয়ঙ্কর ব্যাধি হয়ে দেখা দিয়েছিল, যেটা থেকে আজও আমাদের সমাজ সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে বলে দাবি করা যাবে না। যদিও আগের তুলনায় এখন অনেক মানুষ প্রগতিশীল হয়েছে, এটা ঠিকই। সেই অস্পৃশ্যতার শিকার হয়েছিলেন ভারত মায়ের এক অনন্য সন্তান, সংবিধান প্রণেতা, বহু গ্রন্থের প্রণেতা, আইনমন্ত্রী, সমাজ সংস্কারক, বক্তা, রাজনীতিক, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর। তার এই পূর্ণ জন্মতিথিতে তার জীবন নিয়ে একটু আমরা আলোচনা করে দেখি। আমরা জানি যে এই যে অভিশপ্ত হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজের মধ্যে 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ নামক এক শহরে পিতা রামজি সতপাল এবং ভীমাবাই তার মা, তার কোলে জন্ম নিয়েছিলেন এই আম্বেদকর। 14 ভাই বোনের মধ্যে মাত্র 5 জন বেঁচেছিলেন। ভীম ছিল সবার ছোট এবং 6 বছর বয়সে তার মা মারা যায় এবং 12 বছর বয়সে তার বাবাও চলে যান। এই ছোট্ট ছেলেটি শুধু আর্থিক দিক দিয়ে কষ্ট নয়, সমাজের যে অবহেলা, অপমান, তার মধ্য থেকে ধীরে ধীরে কীভাবে বড় হয়ে উঠলেন, কিভাবে তিনি অপমানিত হয়েছেন, তার একটু আলোচনা আমাদের করা দরকার তাকে জানা বোঝার জন্য। মাত্র 5 বছর বয়স থেকে তিনি অবহেলার শিকার হতে শুরু করলেন। তাদের জাতি ছিল মাহার, তথাকথিত হিন্দু বর্ণের, উচ্চ বর্ণের চোখেরা নিচু শ্রেণীর মানুষ। তো সেই আম্বেদকর স্কুলে বই নিয়ে যেতেন, এক কোণে থাকতেন। তাকে কেউ জিজ্ঞেসও করতো না, কথা বলতো না। কেউ যদি দয়া করে একটু জল দিত তবেই তার জল পিপাসা মুক্ত হতো। শিক্ষকরা তাকে কিছু জিজ্ঞেসও করতো না। এমনকি খুঁটটা অপবিত্র হয়ে যাবে কোনো নাপিত তার চুলও কাটতে চাইতো না। একবার আম্বেদকর তার ভাই দাদার সাথে গরুর গাড়িতে করে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ একদিন কিছুক্ষণ পর জানতে পারলো কারবান যে দুটো ছেলে যে আমার গাড়ি ধরেছে তারা নিচু বর্ণের। তখন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে গাড়োয়ান গরু দুটোকে খুলে দিল। আর কি হলো, ঢেকির মতো ঝপাত করে পড়ল গাড়িটা পেছন দিকে, আর আম্বেদকর এবং তার ভাই উল্টে পড়ে গেলেন। ক্ষতবিক্ষত হলো ওইটুকু বাচ্চা ছেলে। একবার যেতে যেতে বৃষ্টি পড়ছে, একটা বাড়ির ছাদে তিনি আশ্রয় নিয়েছেন। তো সেই বাড়ির গৃহকর্ত্রী জানলেন যে নিচু জাতের ছেলে, তখন ধাক্কা মেরে তাকে কাদায় ফেলে দিলেন। একবার কলকাতা, বম্বে শহরের মতো গেলেন, উচ্চশিক্ষিত যেখানে প্রগতিশীল মানুষরা থাকে, সে স্কুলে যিনি পড়ছেন। তো কলেজে স্কুলে এক শিক্ষক একটা কঠিন অঙ্ক দিয়েছিলেন বোর্ডে। তো তখন ডক্টর আম্বেদকর বলেন, স্যার আমি পারবো। তিনি তখন ওই অঙ্ক করার জন্য বোর্ডের কাছে ছুটে গেলেন। আর অন্যান্য যারা ছেলে, তাদের যে টিফিনের বাক্স পিছনে রাখা ছিল, তারা তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে নিলেন যে এই ছেলেটার ছোঁয়া যদি লেগে যায় আমার। তো তিনি সে অঙ্কটার সমাধান করে দিলেন। তো কৃতিত্বের জন্য যত না তার গর্বিত হওয়া দরকার, তার থেকে তার মন ভেঙে গেল। তিনি আহত হলেন, অপমানিত হলেন। তার এই তুচ্ছতাচ্ছিল্য ভাব তাকে জাতের কারণে অপমান করার জন্য। তিনি পড়াশোনা শিখেছেন প্রচুর, বিএ পাশ করলেন, এমএ পাশ করলেন, ডিএসসি উপাধি লাভ করলেন, ডক্টরেট অফ ল পেলেন, ব্যারিস্টার হলেন, অনেক বই লিখলেন, পিএইচডি করলেন। তারপরে তিনি যখন চাকরি করতে গেলেন, তখন বড়োদার মহারাজের ওখানে, তখন পিয়ন উঁচু জাতের ছিল। তিনি নিচু জাতের বলে আম্বেদকরকে তুচ্ছতাচ্ছিল্য করে ফাইল করে ছুঁড়ে ফেলে দিতেন। বলতেন যে হাজারো বস হলে কী হবে, জাতটা তো নিচু।
একটি হোটেলে তিনি ওঠার চেষ্টা করেছিলেন, কোনো হোটেল তাকে স্থান দিচ্ছিল না। তখন একটি পার্সি হোটেলে উঠলেন। তারপরে যখন মালিক জানতে পারলেন যে ইনি মা সম্প্রদায়ভুক্ত, তখন তাকে হোটেল থেকে বের করে দিলেন। এক ভদ্রলোক তাকে খুব ভালোবাসতেন, তো তাকে বাড়িতে ডাকলেন। তো তার স্ত্রী জানতে পারলেন যে এই লোকটা যিনি আসছেন তিনি নিচু জাতের লোক। তখন তিনি বললেন, না, আমি বাড়িতে অ্যালাউ করবো না। তখন ভদ্রলোক আম্বেদকরকে ক্ষমা চেয়ে বললেন, দেখুন, আমার তো খুব ইচ্ছে, কিন্তু স্ত্রীরা কারণে আমি আপনাকে ডাকতে পারছি না। ঠিক এই ধরনের বহু অপমান তিনি জীবনে সহ্য করেছেন। সহ্য করে তিনি এত বড় হয়েছেন। তো সেই আম্বেদকর আস্তে আস্তে যখন বড় হলেন, অনেক বইপত্র লিখলেন, জ্ঞানী গুণী পণ্ডিত হলেন। তারপরে অধ্যাপনার চাকরি পেলেন। তো অধ্যাপনার চাকরি করতে গিয়ে ছাত্ররা ভাবলো যে এই মাহার সম্প্রদায়ের নিচু জাতের ছেলে, সে আমাদের কী শেখাবে। পরবর্তীকালে তার ব্যবহার, তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সেই ছাত্ররা তাকে সম্মান করতে শুরু করল। আমরা এটা আম্বেদকর উপলব্ধি করেছিলেন যে শুধু নিম্নবর্ণের যারা মানুষ তারা সামাজিক আর্থিকভাবে পিছিয়ে আছে ঠিকই, কিন্তু তাদেরকে তাদের মুখে ভাষা তুলতে হবে, মুখে ভাষা ফোটাতে হবে। তাই তিনি মুখ নায়ক বলে একটা পত্রিকা শুরু করলেন এবং সেখানে তিনি নিম্নবর্ণের মানুষদের হয়ে কথা বলতে শুরু করলেন। তারপরে 1920 সালে কোলাপুরে অস্পৃশ্যদের এক সম্মেলন হয়েছিল, সেখানে তিনি সভাপতি করেছিলেন। পরবর্তীকালে 1923 সালে তিনি আইন ব্যবসা বোম্বেতে শুরু করেন এবং নিম্নবর্ণের মানুষদের জন্য তিনি বিনে পয়সায় তাদেরকে আইনি সহায়তা দিতেন। তো তার এই জনপ্রিয়তা দেখে একবার গান্ধীজি তাকে বলেছিলেন যে আমরা কংগ্রেসে দলিতদের জন্য এত টাকা পয়সা খরচা করি, কিন্তু কই দলিতরা তো আমাদের এখানে আসে না, আপনাদের এখানে আসতে কাজে না। তখন আম্বেদকর বলেছিলেন যে হাসপাতালে নার্সের সাথে মায়ের যে সম্পর্ক পার্থক্য, এখানেও ঠিক তাই। তিনি আস্তে আস্তে বিভিন্ন ভাবতে শুরু করলেন যে দলিতদের মধ্যে যদি রাজনৈতিক চেতনা এবং রাজনৈতিক ক্ষমতা না আসে তাহলে তাদের উত্থান হতে পারে না। তখন তিনি আস্তে আস্তে রাজনৈতিক আন্দোলন শুরু করলেন, সামাজিক আন্দোলনের পাশাপাশি। তিনি একটি পুকুরে দলিতদের জল নিতে দেওয়া হতো না, তখন তিনি সেই আন্দোলন শুরু করলেন যে জল সৃষ্টি করেছে ঈশ্বর, তাহলে সেই ঈশ্বরের সৃষ্ট জল আমরা কেন গ্রহণ করতে পারবো না। পরবর্তীকালে তিনি প্রচুর দলিত মানুষকে নিয়ে সেই আইন অমান্য আন্দোলন করে সেখান থেকে জল গ্রহণ করে তাদের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে আমরা এটাও দেখেছি যে মন্দির ওই দলিত মানুষেরা ছেনি দিয়ে কাটছে, কেটে কেটে মন্দিরকে তৈরি করছে, যে পুকুর কেটে তারা জল বের করছে, আর সেই ঈশ্বরের দেওয়া জল পুকুর তারা ব্যবহার করতে পারবে না, মন্দিরে প্রবেশ করতে পারবে না। তিনি মন্দিরকে যাতে দলিতরাও প্রবেশ করতে পারে তার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন এবং আন্দোলন করেছিলেন, করে সফল হয়েছিলেন। এভাবে ধীরে ধীরে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়লেন। এবার 1938 সালে তিনি শ্রমিকদের নিয়ে ধর্মঘট করেছিলেন এবং করে শ্রমিকদের যে অধিকার সেগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন বোম্বেতে। পরবর্তীকালে আমরা জানি তিনি যখন দেশভাগ আসন্ন হয়ে উঠছে তখন থটস অন পাকিস্তান নামক এক পুস্তক লিখে দিকে আলোড়ন ফেলে দিয়েছেন। তিনি খুব পণ্ডিত ছিলেন। তিনি বলছেন যে পৃথিবীতে মুসলমানরা সংস্কার এবং প্রগতির বিরোধী এবং ইসলামের ভ্রাতৃত্ববোধ কেবল মুসলিমদের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে নয়। তাই তারা কোনো অমুসলিম দেশকে নিজের দেশ বলে স্বীকার করে না, তারা মুসলিম দেশের প্রতি আনুগত্য থাকে। তাই ভারতবর্ষের মুসলমানরা কখনোই এই দেশকে নিজের দেশ বলে মনে করবে না, তাই দেশভাগ মেনে নেওয়া উচিত, এমনকি লোক বিনিময় করে নেওয়া উচিত বলে এরকম মত তিনি ব্যক্ত করেছিলেন। পরবর্তীকালে আমরা জানি যে দেশ যখন স্বাধীন হবে তখন সংবিধান তৈরির দায়িত্ব এলো। তখন 7 জনকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর আম্বেদকর, কিন্তু মূলত 7 জন থাকলেও একাই তাকে সেই গুরুদায়িত্ব পালন করতে হয়েছিল এবং তিনি বহু পরিশ্রম করে পৃথিবীর বৃহত্তম এবং জটিল এবং বৈচিত্র্যময় সংবিধান তৈরি করেছিলেন। পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো তখন তিনি আইনমন্ত্রী হয়েছিলেন, কিন্তু হিন্দু কোড বিলে নেহরুর সাথে মতবিরোধের কারণে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এই মহান মানুষটি সারা জীবন অপমানিত হতে হতে তিনি ক্ষতবিক্ষত হতে একদিন বলেছিলেন ক্ষুব্ধ হয়ে যে আমি হিন্দু হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু হিন্দু হয়ে মরবো না। তাই মৃত্যুর 56 দিন আগে নাগপুরের দীক্ষাভূমিতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সময় খ্রিস্টান এবং মুসলমানরাও তার কাছে গিয়েছিল তাদের ধর্মে আনার জন্য, কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম কোনোটি গ্রহণ করেননি। তিনি গ্রহণ করেছিলেন হিন্দু ধর্মেরই একটি শাখা
বৌদ্ধ ধর্ম এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে 1956 সালের 14ই অক্টোবর নাগপুরে দীক্ষাভূমিতে গ্রহণ করার পর 6ই ডিসেম্বর তার মৃত্যু হয়। সেই মহান পুরুষ যাকে আমরা শুধু দলিত নেতা বলে সীমায়িত করেছি, তিনি দলিত নেতা ছিলেন না, তিনি জাতীয় নেতা, তিনি উচ্চবর্ণ নিম্নবর্ণ সমগ্র ভারতবাসীর তিনি জাতীয় নেতা। সেই মহান ব্যক্তি, সেই মহান জ্ঞানী, দলিত বঞ্চিত অবহেলিত মানুষের মুক্তিযোদ্ধা ডক্টর আম্বেদকরকে তার জন্মদিনে অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র প্রণাম জানাই, এই আহ্বান জানিয়ে যে আমরা আর যাই হোক কোনো মানুষকে যেন জাতের কারণে আমরা ছোট না ভাবি, তাকে যেন অপমান না করি। এই ভাবনাটা যদি আমরা আম্বেদকরের কাছ থেকে শিখতে পারি, আম্বেদকরের জীবনের দিকে তাকিয়ে, তাহলে আজকের এই দিনে আম্বেদকরকে শ্রদ্ধা জানানো আমাদের সার্থক হয়ে উঠবে। জয় তো ভীম।